আসসালামু আলাইকুম ভিউয়ার্স। H100 গাড়ির রিড ভ্যালভ গাড়িটি 30 থেকে 35 বছর যাবত রোডে চলতেছে। গাড়িটির রিড ভ্যালভ যে অবস্থা, এই রিড ভ্যালভ দিয়ে যদি গাড়ি চালানো হয় তাই সম্ভবত 20-25 মাইলেজের বেশি পাওয়া যাইবে না। আপনারাও সাথে থাকেন, খুলি পুরো রিড ভ্যালভটা, কতটুকু সমস্যা হয়েছে না হয়েছে দেই ঠিক করা যায় কিনা। অবশ্য ঠিক করা যাইবে, নষ্ট হলে পার্স ঠিক করা যাইবে না এটা তো কোনো কথা না, ঠিক করা অবশ্যই যাইবে। তাই আমার মাথায় একটা প্ল্যান আছে, রিড ভ্যালভের যে পাতিটা আছে না, টিনের পাতিটা, ওইটা চেঞ্জ করতে হবে। ওইটা চেঞ্জ করে একটা বড় পাতি দিয়ে যে খাওয়া মানে যে জায়গায় রাবারের যে জায়গাটা খাইয়ে গেছে ওই জায়গাটা মেক আপ করতে হবে। এই বুদ্ধিটা কাজে দেয় কিনা আপনার সাথে থাকুন, শিখুন বিষয়টা। আমি নতুন মানে প্রয়োগ করতেছি, আর আগে কখনো করি নেই। এই জন্য আমি একটা 1200 কি 1300 টাকা দিয়ে একটা রিড ভ্যালভ অর্ডার দিয়ে আনছি। অন্য মানে আরএক্স গাড়ির, ওটা হইলে বেশি সিসির গাড়ি, আমার দেশের না, বাংলাদেশের না, আমি চায়না দিয়ে অর্ডার করে আনাইছি। ওই রিড ভ্যালভের পাতাগুলো এর ভিতরে জয়েন মানে লাগানোর চেষ্টা করবো, দেখি করা যায়। আপনারা সাথে থাকুন। এই হলো আমার আরএক্স গাড়ির রিড ভ্যালভ, চায়না দিয়ে অর্ডার করে আনা হয়েছে। গত 25 থেকে 27 দিন যাবত অপেক্ষা করতে করতে তারপর মালটা আইছে। কি অবস্থা রে ভাই, দেখি কি অবস্থা, লাগান যায় কিনা। বড়ই আছে, সম্ভবত কাটা লাগতে পারে। আমার এই সেনেট গাড়ির রিড ভ্যালভের এই বডির অনুযায়ী মাপে কাটা লাগতে পারে, দেখি কি অবস্থা। মেরাও দেখেন, আমিও চেষ্টা করতে চাই, আশা করা যায় হইবে। এই রিড ভ্যালভটা আবার সুবিধে আছে, মানে এটা আবার ফাইবারের, রিড ভ্যালভের পাতাটা ফাইবারের। ওই আগেরটা যে টিনের ছিল এটা টিনের না, এটা ফাইবারের, অরিজিনাল ফাইবারের একদম। দেখি মাপ ঠাপ দিয়ে কি অবস্থা। সাইজ একটু বড়ই আছে, কিন্তু নাড়ের সিদেগুলো মেলতে আছে না। যাক, সমস্যা নেই, কাটি সিটি সবই মিলে যাইবে, ঝামেলা নাই। মাল যেহেতু হাতে, কাটি সিটাটা কিছু করাই যাইবে। টিনের সিদের মাপ অনুযায়ী ওইটার সিদে দুইটা করে নিলে হয়ে যাবে কাটছে আর কি। সিদে করা আছে তৈবে না, সে দুইটা করতে হইবে মাপ দিয়ে। দেখি হইবে না, আশা করা যায় হইবে, সমস্যা নাই। তো সাইডেও কাটতে হইবে, সাইডেও বড় আছে, সাইডেও কাটতে হইবে। একদম মানে টিনেরটার মাপে তো একদম হইবে না, টিনের থেকে সাইড দিকে বড়ই হইবে, তবুও সাইডে কাটতে হবে। সাইডে একটু বেশিই আছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, মালটা মানে নষ্ট হয় নাই। আমি তো ভাবছি কি নাকি আবার যদি না মেলে
বড়টা রিস্ক নিয়ে আবার 1200 টাকার একটা রিস্ক নিয়েছি আমি, এটাও আবার 25 থেকে 27 দিন যাবো ওয়েট করার পর। আল্লাহ জানে, দাই কাটি টেটি মিলেই মেরাও দেখেন। নাটের সিদেগুলো মিলিয়ে খেলাইছি এখন, মানে নাটের যে সিদেগুলো ছিল আগের রিড বাল্বের ওই অনুযায়ী একদম একুরেট করা হয়েছে। এখন টাইট দিয়ে দেখি কী অবস্থা, সাইডে কতটুকু বড় টড়ো আছে ওগুলো আমরা মাপ লই কাটতে লইতে হবে, তাইলেই আর কি আমার রিড বাল্বের কাজ সম্পূর্ণ। আশা করা যায় মাইলেজ 40-45 পাওয়া যাইবে। কারণ আজকালকার যে তেলের দাম, প্রচুর পরিমাণে তেলের দাম, একটু তেলের সাশ্রয় না হইলেই কেমনে। হ্যাঁ একুরেটই হয়েছে, সুন্দর। সাইডে বড় আছে দেখছেন, যে সাইডে বড় আছে ওটা সমস্যা নেই, ওরা এই স্যান্ডেলের রিড বাল্বের মাপের অনুযায়ী কাটতে দিলেই ওকে হয়ে যাবে। এই ফাইবার রিড বাল্বগুলো, মানে রিড বাল্বের পাতাগুলো সাইডে অনেক বড়, এই জন্য আর কি আমি এখন কাটটা একদম এই স্যান্ডেলের রিড বাল্বের সাইজের করে দিলে একদম পারফেক্ট মিলিয়ে যাবে, তাইলে একদম ওকে। মানে আগের টিনিটা থেকে বড় হইবে, আর যে টিনিটা যে জায়গায় চলতে চলতে খাই গেছে নতুন একটা জায়গায় এই রিড বাল্বের পাতাটা বইবে, তাইলে আর কোনো সমস্যা হবে না। মাইলেজ ঠিক হয়ে যাবে গাড়ির টানও ভালো হইবে, রেডি পিকআপও ভালো হইবে। মানে টু স্ট্রোক গাড়ির রিড বাল্বের উপরে অনেক কিছু নির্ভর করে। তো কাটি সুন্দরভাবে গোষ্ঠীটি সুন্দর করে লাগাই, আপনারাও দেখেন। আর ভাই প্লিজ যদি ভিডিওটা একটু উপকারিত হন বা একটু ভালো লাগে, একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এমন ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে, সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। একদম রিড বাল্বের পাতাটা কাটা হয়েছে, তারপর সিদার একুরেট করা হয়েছে, মানে কাজ পুরোপুরি শেষ। এখন একটু তেল দিয়ে ধুইয়ে তারপর ফিটিংয়ের কাজ শুরু হইবে। তো হয়েছে শেষ পরীক্ষা। তো গাড়ি স্টার্ট না দেওয়া ছাড়া বোঝা যাবে না, এমনি ম্যানুয়ালি যে টেস্ট করা দরকার ওগুলো চেক করছি, পুরোই একুরেট। মূলত ফিটিং করে তারপর লাগাই চেক করে দেখতে হবে কী অবস্থা। আশা করি হয়ে গেছে ইনশাআল্লাহ।
কাজ শেষ। আমি এখন মানে একবার মুখ দিয়ে ট্রাই করে দেখি যে বাতাস বাইরে হইবে কিন্তু ঢোকে কিনে ভিতরে। এইটা যদি একুরেট হয় তাহলে পারফেক্ট কাজ হয়েছে। একুরেট কাজ করছে, মানে ভিতর দিক টান দিলে বাতাস ঢোকে না, ধাক্কা দিলে বেরোয় ফুদিয়া, মানে একুরেট।